প্রিয় শিক্ষার্থীরা সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রদীপ কুমার মণ্ডল। তো আজকে আমি তোমাদের সাথে এসএসসি সাধারণ গণিতের 3.5 অনুশীলনী নিয়ে আলোচনা করব। তো তৃতীয় অধ্যায়ের সর্বশেষ অনুশীলনী হলো 3.5। তো এই অনুশীলনীতে আমরা বাস্তব সমস্যার সমাধানে বীজগণিত ব্যবহার করব। আসলে এই ক্ষেত্রে আমরা আমাদের সমস্যা অনুযায়ী বীজগাণিতিক সূত্র গঠন করব ও তা প্রয়োগ করে সেই সমস্যাগুলো সমাধান করব। এখানে কিছু সূত্র গঠন করে দেখানো আছে। তো আমরা সব সূত্রই যে আমরা হুবহু ব্যবহার করব তা না। এখান থেকে কয়েকটি সূত্র ব্যবহার করব, যেমন দূরত্ব সময় বিষয়ক একটা সূত্র আছে, যেমন ডি সমান সমান ভিটি। তো ডি সমান সমান ভিটি মানে কি? ডি হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব, আর ভি হচ্ছে কি? ভেলোসিটি, তারপরে টি হচ্ছে টাইম। তোমরা এগুলো পদার্থবিজ্ঞানেও পড়ে এসছো, বেগ, সময়, সরণ এগুলো নিয়ে। অর্থাৎ সেখানে আরেকটা সূত্র ছিল এস সমান সমান ভিটি। তো এস সমান ভিটি এবং ডি সমান ভিটি একই রকমই, একই অর্থেই ব্যবহার হয়, তবে ডিটা হচ্ছে এখানে যে কোনো দিকে অতিক্রান্ত দূরত্ব, আর এস হচ্ছে নির্দিষ্ট দিক বরাবর অতিক্রান্ত দূরত্ব, যেটাকে বলা হয় সরণ। তো তারপরে আমরা এখান থেকে আরেকটি ব্যবহার করব, সেটা হচ্ছে বিনিয়োগ ও মুনাফা সংক্রান্ত সূত্র। এটা আমরা ব্যবহার করব। তো এখানে দুইটা ক্ষেত্রে আমরা মুনাফার সূত্র ব্যবহার করি। একটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল পিএনআর, এবং সেই ক্ষেত্রে মুনাফা আসলটা হবে এ সমান সমান পি প্লাস আই। এটা তোমরা ইতিমধ্যে অষ্টম শ্রেণীতে পড়ে আসছো। আবার চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এ সমান সমান, অর্থাৎ সবৃদ্ধি মূলধনটা অর্থাৎ মুনাফা আসলটা এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এগুলো সম্পর্কে তোমরা জানো যে আই সমান সমান কি? আই হচ্ছে ইন্টারেস্ট বা এন একক সময়ে পরে মুনাফা, তারপরে এন হচ্ছে নির্দিষ্ট একটি সংখ্যক সময়, নির্দিষ্ট সংখ্যক একক সময়, তারপরে পি হলো মূলধনের পরিমাণ অর্থাৎ আমাদের আসল, আর হচ্ছে রেট, মুনাফার রেট বা হলো রেট অফ ইন্টারেস্ট একক সময়ে একক মূলধনের মুনাফা, তারপরে এ হচ্ছে এন একক সময় পরে মুনাফা সহ মূলধন। তো এইগুলো আমরা হুবহুই ব্যবহার করব। এগুলো প্রচলিত অর্থ সব ক্ষেত্রে একই অর্থই বহন করে। এগুলোকে আমরা হুবহু কোনো রকম চেঞ্জ না করেই ব্যবহার করব। তো বাকি যেগুলো আছে সেগুলো আমরা ইচ্ছা মতো, এগুলো আমরা আমাদের মতো করে আমরা এই বিভিন্ন বর্ণ দিয়ে বিভিন্ন কিছু ধরবো। এমন ক্ষেত্রে দেখা যাবে যে ধরার প্রয়োজন হবে না। যেমন এখানে এইটার ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে আমরা এগুলোকে এড়িয়েই যাব। যেমন ধরো এখানে মনে করো যে 10 জন প্রত্যেকে চাঁদা দেয় 50 টাকা করে, তাহলে প্রাপ্ত চাঁদা। তো এখানে সেই ক্ষেত্রে এই সূত্রগুলো দিয়ে যদি আমরা এগুলো করি, তাহলে কিন্তু এগুলো একটু ঝামেলাপূর্ণই মনে হবে। কেননা এখানে তখন কি ধরতে হবে? কিউ সমান সমান জনপ্রতি দেয়া বা প্রাপ্য টাকার পরিমাণ সমান 50 টাকা, এন সমান সমান লোক সংখ্যা সমান 10 জন, তারপরে আমরা প্রাপ্য টাকার পরিমাণ এর সমান সমান বের করবো কিউ এন সূত্র বসিয়ে। তারপরে তো আমরা সেই রকম ক্ষেত্রে, আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি, সেই রকম ক্ষেত্রে আমরা কি করব? একেবারে সরাসরি আমরা লিখে দেব মোট প্রাপ্ত টাকা সমান সমান আমরা লিখব 50 গুণন 10। এভাবে আমরা সরাসরি এগুলো ফেলবো। অনেক সময় আমাদের এগুলো লেখার প্রয়োজন হবে না কিছু ক্ষেত্রেই। যেমন এখানে কাজ ও সময় বিষয়ক যেগুলো আছে, আমরা এইগুলোকে হুবহু যে এইভাবেই ধরবো তা না, আমরা আমাদের মতো করে ধরে নেব, বা অনেক সময় ধরার প্রয়োজন হবে না, আমরা এগুলো লিখে ফেলবো। তো আমরা মেইনলি ব্যবহার করব এখান থেকে যে সূত্রটা হচ্ছে দূরত্ব সময় বিষয়ক সূত্র, আর একটা নলচ বাচ্চা, এগুলো ব্যবহার করব না, এগুলো আমরা আমাদের মতো করে সমাধান করে নেব। তারপরে হচ্ছে বিনিয়োগ ও মুনাফা, এই দুইটা সূত্র ব্যবহার করব। বিনিয়োগ ও মুনাফার ক্ষেত্রে আর একটা ক্ষেত্রে ব্যবহার করব দূরত্ব সময় বিষয়ক সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে সূত্র এখান থেকে ব্যবহার করব। তারপরে যেই সমস্যা সমাধানের জন্য যে সূত্রগুলো, সেগুলো আমাদের মতো করে আমরা তৈরি করে নেব, আমাদের মতো করে আমরা বর্ণগুলো লিখবো, আমাদের মতো করে আমরা তৈরি করে সেগুলো ব্যবহার করব। তো প্রথমে এই অনুশীলনে আমরা প্রশ্নগুলো সমাধান করব, তারপরে উদাহরণের মধ্যে কিছু ব্যতিক্রম প্রশ্ন পাবো, সেইগুলো সমাধান করব। কারণ অনুশীলনী প্রশ্নগুলো আমাদেরকে সমাধান করতেই হচ্ছে। অনুশীলনীর মধ্যে যে প্রশ্নগুলো আমরা সমাধান করব তার সাহায্যে আমরা উদাহরণে কিছু কিছু প্রশ্ন হুবহু মিল পাবো, সেগুলো আমরা সমাধান করে ফেলবো। আর যেগুলো ব্যতিক্রম আছে সেগুলো আমি পরবর্তীতে এই অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করার পর সেগুলো করে দেব। তো এই অনুশীলনী অর্থাৎ 3.5-এ আমাদের শুরু হয়েছে প্রশ্ন নাম্বার 14 থেকে, 14-র উপর থেকে অর্থাৎ 13 পর্যন্ত এইগুলো হচ্ছে
3.5-এর আগের অনুশীলনীগুলো অর্থাৎ 3.1 থেকে শুরু করে 3.4 পর্যন্ত অনুশীলনীর সম্মিলিত আর কি প্রশ্নগুলো, যেগুলো আমরা বিগত লেকচারগুলোতে শিখে আসছি। তো ওগুলো ব্যবহার করে ওগুলো থেকে তোমরা ওগুলো দেখে নিয়ে তোমরা এগুলো সমাধান করে ফেলবে। এগুলো মোটামুটি ইজি আছে, এগুলো উৎপাদক, মান নির্ণয়, এগুলো আর কি। তো এই অধ্যায়ে যেগুলো আমরা শিখতে চাচ্ছি অর্থাৎ 3.5 অনুশীলনীর, সেটা হচ্ছে বাস্তব সমস্যাগুলো সমাধান করব বীজগণিত ব্যবহার করে। তো এইখানে সেটা শুরু হয়েছে 14 নাম্বার প্রশ্ন থেকে। তো আমরা শুরু করছি 14 নাম্বার প্রশ্ন দিয়ে। তো 14 নাম্বার প্রশ্নে কি বলা আছে? ক একটি কাজ পি দিনে করে এবং খ 2p দিনে করে। তারা একটি কাজ আরম্ভ করে, মানে দুইজনে এবার তারা কি করছে? একটি কাজ আরম্ভ করছে করে, এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল। মানে দুইজনে তারা একই সাথে কাজটি স্টার্ট করেছিল, করার পর কি করছে? ক কিছুদিন করছে, করার পর অসমাপ্ত রেখে তারা ক চলে গেছে। আর এই সেই সময় থেকে বাকি কাজটুকু কি করছে? খ আর দিনে একাকি করে। তাহলে এই কাজটি কত দিনে শেষ হয়েছিল? এটা আমাদের বের করতে হবে। আমরা বুঝে নেব আগে এখান থেকে এই অঙ্কটা কি বলতে চাচ্ছে প্রশ্নটা। দেখো, আমরা যদি একটি টাইম পিরিয়ড এখানে অঙ্কন করি, ধরো এটা আমাদের একটা টাইম পিরিয়ড। তো এই টাইম পিরিয়ডটাকে আমরা ধরে নিলাম এক্স দিন লেগেছিল এই কাজটা সম্পন্ন করতে। তো এর মধ্যে ক এবং খ দুইজনেই কাজটা করেছে হচ্ছে এই পর্যন্ত, ধরে নিচ্ছি আমরা এই পর্যন্ত কাজটা করেছে। তো এই পর্যন্ত করেছে হচ্ছে এই সময়টা ক প্লাস খ দুইজনে একই সময় একই সাথে করছে। করার পর বাকি এতটুকু সময় অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত খ একাই কাজটি করছে। এই পর্যন্ত সময়টা খ একা কাজটি করছে। সেটা করছে কয় দিনে? আর দিনে করছে, আর দিনে। আর ক আর খ এই কাজটা করছে সেটা এটা করছে একসাথে করছে তারা, এইটুকু। তো মোট সময় আমাদের লেগেছে এক্স দিন। তো খ আমাদের অবশিষ্ট একাই করছে হচ্ছে আর দিন। তাহলে এই মোট সময় থেকে আমাদের যদি এই ক্ষয়ের আর দিনটা বাদ দিয়ে দিই তাহলে কি পাচ্ছি আমরা? এক্স মাইনাস আর দিন। তো এই এক্স মাইনাস আর দিন ধরে ক এবং খ উভয়ে কাজটি করছে। তারপরে কি করছে? ক চলে যাওয়ার পর খ একাই সেটা আর দিনে করছে। তাহলে আমরা এখন এই প্রশ্নে বের করতে চাচ্ছি যে মোট সময় এক্সটা আমাদের কত। তাহলে মোট সময়টা কি? এতটুকুতে যে সময় ব্যয় হয়েছে সেই সময় প্লাস হচ্ছে এতটুকুতে যে সময় ব্যয় হচ্ছে সেটা। তো এখানে আমরা বের করব কি? এই এক্স মাইনাস আর দিনে ক যোগ খ অর্থাৎ ক খ একত্রে কত অংশ কাজ করেছে, তাহলে সেই অংশটা, এবং আর দিনে খ একাকী কাজটা কত অংশ করছে। তাহলে এই মোট অংশ অর্থাৎ এখানে যেটা পাবো এবং এখানে যেটা পাবো সেই অংশটা আমরা একটা ভগ্নাংশের পূর্ণ বলতে কি বুঝি? পূর্ণ ভগ্নাংশ মানে সম্পূর্ণ ভগ্নাংশের সামান্য ভগ্নাংশের পূর্ণ অংশটা কি? এক অংশ। তাহলে এক অংশ বা সম্পূর্ণ অংশ বলা হয়। তাহলে এখানে একটা কাজের যে এই এক্স মাইনাস আর দিনে যতটুকু করবে সেই অংশটা প্লাস হচ্ছে আর দিনে খ যত অংশ করেছে সেই অংশটা, এই দুই অংশ যোগ করলে কি পাবো আমরা? টোটাল এই এক অংশ কাজ পাবো। তাহলে আমরা এক্স মাইনাস আর দিনে আমরা ক যোগ খ বা ক প্লাস ক খ একত্রে কত অংশ করেছে সেটা বের করব, এবং আর দিনে খ কত অংশ করেছে সেটা বের করব। সেখান থেকে আমরা এই এক্স এর মানটা বের করে নেব। এক্স আমাদের যদি সম্পূর্ণ সময় হয় আর কি, লিখব যে ধরি কাজটি শেষ হয়েছিল এক্স দিনে, মানে মোট সময় লাগছিল আর কি এক্স দিনে। তো এক্স দিনে কাজটি শেষ হয়েছিল। তাহলে এখন এই খ বাকি কাজটুকু অর্থাৎ ক যখন চলে যায় তখন বাকি কাজটুকু খ কত দিনে করে? আর দিনে। তো এই কাজটা করছিল কি? একা। তাহলে খ একা বাকি কাজটি করে কত দিনে? বাকি কাজটি করে আর দিনে।
আর ক ও খ একত্রে কাজটি করেছিল, অর্থাৎ ক চলে যাওয়ার পূর্বে কত দিনে, ওই এক্স মাইনাস আর দিনে, এতদিনে সে কাজটি ক খ একত্রে করেছিল। তাহলে এখন আমরা বের করব যে এতদিনে ক খ কত অংশ করেছে এবং এই আর দিনে খ কত অংশ করেছে। এই দুই অংশের যোগফলটা হবে আমাদের কত, এক অংশ বা সম্পূর্ণ অংশ। তো আমরা সেভাবে বের করে নিই। তাহলে আমরা এভাবে লিখব যে ক পি দিনে, আসলে সে পি দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে, টোটাল কাজটি, কিন্তু তো সে করেনি। তাহলে এখান থেকে আমরা একটা হেল্প পাচ্ছি যে ক একদিনে করবে কতখানি, সেটা আমরা বের করব। তাহলে ক পি দিনে করবে বা করে একটি কাজ, সে একটি কাজ করতে পারে, সম্পূর্ণ কাজ। অতএব ক একদিনে করে 1 কি পি অংশ কাজ। আবার খ কত টুপি দিনে, সে কাজটা করে কত দিনে, টুপি দিনে করে একটি কাজ। অতএব খ একদিনে করে 1 কত টুপি অংশ কাজ, টুপি অংশ কাজ খ একদিনে করে। এখন এই ক্ষয়ের আর দিনে করাটা আমরা বের করে নিব। অতএব খ আর দিনে, এটা আমাদের পরে লাগবে, আর দিনে করে, তাহলে আর দিয়ে কি গুণ হবে এটাকে, তাহলে গুণ হলে আর বাই টুপি অংশ কাজ। তো এখন আমরা কি করব, এই যে ক্ষয়ের আর দিনের অংশটুকু আমরা পেয়ে গেলাম, কিন্তু তাহলে ক আর খ একত্রে কতখানি করবে সেটা আমরা বের করব। তাহলে ক ও খ একত্রে একদিনে করে সমান, ক করছিল কত 1/p অংশ একদিনে, আর খ করছে 1/2p অংশ কাজ। তাহলে এটা যদি আমরা লসাগু করে দিই তাহলে কি হচ্ছে, 2p, লসাগু করলে এখানে আমরা পাবো হচ্ছে 2 আর এখানে পাচ্ছি 1 অংশ কাজ। তারপরে এখানে আমরা ক্যালকুলেশনটা করলে পাচ্ছি 3/2p অংশ কাজ। তাহলে এটা কি করছে, ক খ একত্রে একদিনে করে, আমরা তাহলে বের করব। অতএব ক ও খ একত্রে কতদিন, আমাদের ক খ একত্রে আমাদের খ যে বাকি অংশটুকু কাজ করেছিল তার পূর্বে করেছিল এক্স মাইনাস আর দিনে। তো এতদিনে তারা মোট কাজটা কত অংশ করেছিল, তাহলে এটাকে গুণ হবে 3 ইন্টু এক্স মাইনাস আর ডিভাইডেড বাই 2p অংশ কাজ। তো এই দুই অংশ, এক কথায় আমাদের এখন এই অংশ আর হচ্ছে আমাদের এই যে ক্ষয়ের আর দিনে করা অংশ, এই দুই অংশের সমষ্টিটা কত, আমাদের এক অংশ হবে। তাহলে প্রশ্ন মতে তাহলে ক্ষয়ের অংশটা ছিল আমাদের r/2p, আমরা ওটা লিখে নিই r/2p প্লাস হচ্ছে এই যে এটা 3 ইন্টু এক্স মাইনাস আর ডিভাইডেড বাই 2p। তো এই দুটা, এই অংশ প্লাস এই অংশ মিলে হচ্ছে কি এক বা সম্পূর্ণ অংশ কাজ। তো এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করব, তাহলে আমাদের এক্স এর মানটাই হচ্ছে আমাদের নির্ণয় দিন সংখ্যা হবে আর কি। তো এখানে আমরা যদি লসাগু করে দিই তাহলে কি পাবো, 2p লসাগু, তাহলে আর প্লাস এটা 3 দিয়ে উপরে গুণ করলে 3x মাইনাস 3r ইকুয়াল টু 1, বা এখান থেকে আমরা বিয়োগ করলে আমরা পাচ্ছি 3x মাইনাস 2r। এটা দিয়ে যদি আমরা আর গুণ করি তাহলে কি পাবো, 2p, বা
আমরা এক্স এর মান বের করতে চাচ্ছি, তাই এক্সটাকে বামে রাখবো আর এই 2p-র কাছে 2r-কে পাঠিয়ে দেবো। তাহলে এপার থেকে ডান পাশে গেলে হয়ে যাচ্ছে মাইনাস, থাকলে হয়ে যাবে প্লাস, বা এক্স সমান সমান তাহলে কত 2p প্লাস 2r ডিভাইডেড বাই এই 3টা নিচে নেমে গেল। তো এখন আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, এখান থেকে 2 আমরা কমন নিতে পারি, তাহলে p প্লাস r ডিভাইডেড বাই কত পাচ্ছি আমরা 3। তো এক্স এর এই মানটাই হবে আমাদের অ্যান্সার। তো এটা কি দিন সংখ্যা, অ্যান্সার 2 ইন্টু p প্লাস r ডিভাইডেড বাই 3 দিন। তো এবার আমরা 15 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো 15 নম্বর প্রশ্নে বলা আছে কি, দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে ওই কাজটি করতে পারবে? তো আমরা লিখতে লিখতেই বোঝাচ্ছি। ধরে নিব দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে, ধরে নিব দৈনিক x ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে ওই কাজটি করতে পারবে। ওই x এর মানটাই আমরা বের করব। তো ধরি দৈনিক x ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে ওই কাজটি করতে পারবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা দেখো, প্রথম ক্ষেত্রে আমরা এটা বের করব যে 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক 7 দিনে করতে পারে একটি কাজ। তো আমরা এক এক করে মানে 1 ঘন্টা পরিশ্রম করে একজন লোক একদিনে কতটুকু করতে পারবে সেটা ওই ক্ষেত্রে যেমন হবে এই ক্ষেত্রেও ওই সমান পরিমাণই হবে। তো আমরা দুই ক্ষেত্রে এটা বের করতে চাচ্ছি যে 1 ঘন্টা পরিশ্রম করে একজন লোক একদিনে কতটুকু করতে পারে, এখান থেকেও বের করব, আমরা এখান থেকেও বের করব, করে দুইটাকে আমরা সমান করে দিব। তাহলে প্রথম ক্ষেত্রে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কত 10 জনে 7 দিনে করে একটি কাজ। তাহলে অতএব দৈনিক 1 ঘন্টা পরিশ্রম করে একজনে একদিনে করে, তাহলে কি হবে দেখো, আমরা প্রথমে এটাকে তুলনা করি। 1 ঘন্টা পরিশ্রম করে যদি কাজ করতে চাই তাহলে কম কাজ করলে সেটা নিচে চলে আসবে, ভাগ হয়ে যায়। এগুলো তোমরা ঐকিক নিয়মে অঙ্ক করতে জানো, সমাধান করতে। তারপরে এবার যদি আমরা 10 জনকে তুলনা করি, 10 জনের পরিবর্তে একজনে একদিনে করবে, তাহলে কি একজনে যদি করে আর কি, যে কাজটা 6 ঘন্টা পরিশ্রম করে 10 জনে 7 দিনে করতো, সে কাজটাকে যদি আমি একজনে করতে চাই তাহলে কি কাজটা অনেক আরো কম করবে, তাহলে এটাও নিচে চলে আসবে। এবার যদি এটাকে তুলনা করি, একদিনে যদি করে তাহলে সেটা তার পরিমাণটা আরো কম হবে, তাহলে এটাও নিচে চলে আসলো। তাহলে অনুরূপভাবে এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে বের করে নিই। এইটা আর কি আমাদের ধরা x ঘন্টাকে তুলনা করবে, এবার আমরা x ঘন্টার জন্য বের করব। তাহলে আবার দ্বিতীয় ক্ষেত্রে কি, দৈনিক x ঘন্টা পরিশ্রম করে কতজনে 14 জনে 6 দিনে করে একটি কাজ মানে সম্পূর্ণ অংশ কাজ। অতএব দৈনিক 1 ঘন্টা পরিশ্রম করে একজনে একদিনে করে, তাহলে এখানেও তাই অনুরূপভাবে ওই রকমই হবে, সবগুলো নিচে চলে আসবে। তাহলে কি x ইন্টু 14 ইন্টু 6, এত কি এটাও ছিল অংশ, এত অংশ কাজ
আর এটাও হবে অংশ কাজ। তো এখন এই যে এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে কি, এক্ষেত্রে দেখো এখানেও কিন্তু 1 ঘন্টা পরিশ্রম করে একজনে একদিনে করেছে, যত অংশ কাজ এতটুকু। আবার এক্ষেত্রেও তাই 1 ঘন্টা পরিশ্রম করে একজনে একদিনে করে, সেম অংশটাই হবে আর কি। এখানে কিন্তু আমরা যে ব্যক্তিটা করছে প্রত্যেক জনার আমরা কিন্তু ক্ষমতাটাকে চেঞ্জ করিনি, এখানেও তাই অর্থাৎ যা এখানে পাচ্ছি আমরা 1 ঘন্টা পরিশ্রম করে একজন লোক একদিনে যে অংশটুকু কাজ করবে, এক্ষেত্রেও সেটাই করবে, 1 ঘন্টা পরিশ্রম করে একজন লোক ওই অংশটুকুই কাজ করবে, দুইটাই কিন্তু সমান। এখানে একজন যেটা করতে পারে যার সামর্থ্য, সেটাকে আমরা চেঞ্জ করছি না, বিধায় এই দুই অংশ কিন্তু সমান। তো আমরা এখন কি করব, প্রশ্ন মতে আমরা লিখে রাখবো এখানে প্রশ্নানুসারে 1/6 ইন্টু 10 ইন্টু 7 ইকুয়াল আমরা লিখতে পারি 1/x ইন্টু 14 ইন্টু 6। এখান থেকে কি করব, আমরা x এর মান বের করব। তাহলে কি করব, আড়াআড়ি গুণ করব, x ইন্টু 14 ইন্টু 6 ইকুয়াল, এইটা গুণ করলে কি হয় 6 ইন্টু 10 ইন্টু 7, বা x সমান সমান কি লেখা যাবে, তাহলে এটা গুণ অবস্থা আছে, তাহলে এই পাশে যায় কি হবে, ভাগ হয়ে যাবে 10 ইন্টু 7 ডিভাইডেড বাই 14 ইন্টু 6। তাহলে এখন আমরা এগুলো কাটবো, কাটলে পরে আমরা কি পাবো, তাহলে এটা কাটবে, আর এখানে 7 দুগুণ কত হচ্ছে 14, আবার এই 2 দিয়ে 10কে কাটলে আমরা পাচ্ছি 5 দুগুণ 10। তাহলে আমরা অতএব পাচ্ছি x সমান সমান 5, এক্সটাকে আমরা কি ধরেছিলাম, ঘন্টা এককে ধরেছিলাম, অর্থাৎ x হবে সেই নির্ণয় আমাদের ঘন্টা, x এর মানটাই হবে, তো x সমান 5 ঘন্টা। তাহলে আমরা কি পাচ্ছি যে এই প্রতিদিন 5 ঘন্টা করে পরিশ্রম করে ওই 14 জনে 6 দিনে ওই কাজটি করতে পারবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার 5 ঘন্টা। 16 নম্বর প্রশ্নে বলা আছে মিতা একটি কাজ 10 দিনে করতে পারে, রিতা সে কাজ 15 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে। এটা খুব সিম্পল একটি প্রশ্ন। আমরা এই ক্ষেত্রে কি করব, এই ধরনের প্রশ্নগুলো সমাধানের ক্ষেত্রে আমরা প্রত্যেকের একদিনে করা অংশ কাজটি আমরা বের করব, করার পর আমরা একত্রে একদিনে কত অংশ কাজ করবে সেটা বের করব, তারপরে সেখান থেকে আমরা মোট এক অংশ কাজটি করতে কতদিন লাগবে সেটা বের করব। তো আমরা কি করব, দেখো এখানে মিতার ক্ষেত্রে, অর্থাৎ মিতা 10 দিনে করতে পারে কি একটি কাজ, তাহলে আমরা লিখব মিতা 10 দিনে করতে পারে করে একটি কাজ, অতএব মিতা একদিনে করে 1/10 অংশ কাজ হয়ে যাবে, তখন একদিনে যেটা করবে সেটা অংশ, এত অংশ কাজ। আবার রিতা কত, সেই কাজটা করে কয় দিনে, 15 দিনে। 15 দিনে করে একটি কাজ, অতএব রিতা একদিনে করে, তাহলে কত 1/15 অংশ কাজ। তাহলে এখন এই দুই অংশ অর্থাৎ প্রত্যেকের একদিন করে আমরা বের করে নিলাম, তাহলে দুইজনে তারা একত্রে কতখানি করবে। তাহলে আমরা লিখব অতএব তারা একত্রে একদিনে করে। তাহলে আমরা এই যে মিতার অংশ কত 1/10 আর এর অংশ হচ্ছে 1/15, এত অংশ কাজ যোগ করে দিলাম। তো এখন যদি আমরা লসাগু করি তাহলে কত পাবো, 30 লসাগু, তাহলে 3 10 30 আর 15 দুগুণ 30, এত অংশ কাজ। তো এখন আমরা কি করব, এটাকে ক্যালকুলেশন করে নিলে আমরা পাচ্ছি 5/30। তো কাটাকাটি করলে এখানে পাচ্ছি আমরা উপরে 1 আর নিচে হচ্ছে কত 6, তাহলে 1/6 অংশ কাজ।
তাহলে এই যে 1/6 অংশ কাজ তারা করেছিল, 1/6 অংশ কাজ করেছিল কত, তারা একদিনে। তো আমরা কি করব, তারা এক অংশ কাজ কত দিনে করবে সেটা বের করবো। তো ঐকিক নিয়মে তোমরা প্রশ্নগুলো সমাধান করতে জানো। রুলসটা কি, যাহা চাহিবে তাহা ডানে রাখিবে, অর্থাৎ প্রশ্নে যেটা বের করতে হবে আমাদেরকে সেটাকে এমনভাবে সাজাবো যেন সেটা ডান দিকে থাকে। তাহলে আমাদের কি, এটা দিন সংখ্যা বের করব, দিনটাকে আমরা ডান দিকে রাখবো। তাহলে কি লিখবো, তারা 1/6 অংশ কাজ করে, অবশ্যই এটা একত্রে, তারা একত্রে, হ্যাঁ একত্রে এত অংশ কাজ করে একদিনে, অতএব তারা একত্রে তারা এক অংশ বা সম্পূর্ণ কাজ করে। তাহলে এটা উল্টে যাবে, তোমরা জানো যেটা উল্টে যায়। তাহলে কি হয়, 6/1 দিনে, বেশি দিন লাগবে এক অংশ বা সম্পূর্ণ অংশ কাজ করতে, বেশি হলে উল্টে যায় আর কি। এটা আসলে কিভাবে উল্টে, দেখো আমি দেখাচ্ছি। এরকম হতো আসলে, এটা ভাগ আমরা যদি করতাম তাহলে কি 1 কি হতো, 1/6। তো এটাকে ক্যালকুলেশন করলে কি হতো 1 ইন্টু, তাহলে উল্টে গেলে কি হতো 6/1। তো এটাই আমরা একবারে লিখে দিলাম আর কি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি 6 দিনে। তো আমাদের এটাই কিন্তু নির্ণেয় দিন সংখ্যা, তারা একত্রে কত দিনে কাজটি করবে। তাহলে অ্যান্সার আমাদের এটা 6 দিন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই লেসন আমি এখানেই সমাপ্ত করছি। তো পরবর্তী লেসনে আমরা এই অধ্যায়ের বাকি প্রশ্নগুলো সমাধান করব। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।